আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, একেবারে ঈদুল আযহা আমাদের দোরগোড়ায়। আমরা আগামী বৃহস্পতিবার ঈদুল আযহা উদযাপন করব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আবারও একটা আনন্দঘন আনন্দের উৎসবের দিন আমরা পাচ্ছি। আমাদের তাকদিরে আল্লাহ তাআলা জুটিয়ে দিচ্ছেন, তাই সিজদায়ে শুকর আলহামদুলিল্লাহ। যে বিষয়ে কথা বলবো ওই বিষয়টা হচ্ছে অত্যন্ত পরিতাপের বিষয়। হচ্ছে এই একটা মৌসুম, যে মৌসুমে আল্লাহ তাআলার রাহে আমরা কুরবানি করতে পারি। ওখানে 4 দিন সময় পাওয়া যায়। 10 জিলহজ, 11, 12 এবং 13। এই 4 দিন আল্লাহর রাহে আমরা কুরবানি করতে পারবো, নহর করতে পারবো, পশু জবেহ করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবো। অথচ আমাদের সমাজের এক শ্রেণীর মানুষ, যারা অভ্যাস করে নিয়েছে, জীবনে কোনোদিন কুরবানি দেয় না। এখন তার সামর্থ্য আছে কিনা তাকে জিজ্ঞেস করলে সে বলবে যে না, আমার সামর্থ্য নেই। অথচ সেই ব্যক্তি যদি তার ছোট্ট বাচ্চার খাতনা দেয়, তাহলে খাতনার অনুষ্ঠানের জন্য একটা খাসি কাটে। সে যদি তার সন্তানের জন্য কেক কাটে, বার্থডে পার্টি করে, সেখানে 10, 12, 15 হাজার টাকা সে শেষ করে দেয়। সে একটা মানত করে, সেখানে 50 হাজার টাকা খরচ করে ইত্যাদি। এমনি ভাবে সে শিরকি বেদাতি কুসংস্কারমূলক কাজে অসংখ্য টাকা খরচ করে। অথচ বছরে একটা কুরবানি মহান আল্লাহ তাআলাকে রাজি খুশি করতে, সন্তুষ্ট করতে 7 থেকে 10 হাজার টাকা লাগবে, সেটা দিতে সে গড়িমসি করে। এর অনেকগুলো কারণ হতে পারে, আমরা উদ্ঘাটন করেছি। একটা কারণ এও হতে পারে যে তারা লোভে পড়েছে। কেমন? যে তারা যদি কুরবানি করে 7 হাজার টাকা দিয়ে, তাহলে পার্শ্ববর্তী মানুষেরা তাদেরকে আর কুরবানি গোশত দিবে না। তারা জেনে নিবে যে সে তো কুরবানি দিয়েছে, তাই সে কুরবানি গোশত পাবে না। 7 হাজার টাকা কুরবানি দিয়ে সে দেখা গেল তার ঘরে 4 কেজি গোশত থাকবে, কিন্তু কুরবানি না দিলে সে হয়তো 15-20 কেজি গোশত উঠাতে পারবে। আমি শুনে তো আজীব অবাক হলাম। কেউ কেউ পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় ঘুরে ঘুরে 20-25 কেজি গোশত উঠায়, ফ্রিজ আপ করে। অথচ তার সামর্থ্য রয়েছে, শক্তি রয়েছে, কুরবানি দেয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কানা লাহু সাআতুন, যে ব্যক্তি সামর্থ্য রাখে কুরবানি দেওয়ার, লাম ইউদাহি, কিন্তু কুরবানি করলো না, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সে ব্যক্তি যেন আমাদের মুসাল্লায় অর্থাৎ ঈদগাহ মাঠে না আসে। ওই রাসূলই হায়েজা, নেফাসি মহিলাদেরকেও মাঠে ঈদের সালাতে হাজির হতে বলেছেন, পার্শ্বে দাঁড়াতে বলেছেন, তাদেরকে নসিহত শোনার জন্য এবং তাদেরকে দোয়ায় শরীক করার জন্য। অথচ ওই রাসূলই ওই ব্যক্তিকে ধমক দিয়ে বলতেছেন যে তুমি মুসাল্লায় আসবে না, কেন তুমি কুরবানি করলে না? এখন বিষয়টা হচ্ছে, মানুষ বলে যে আমাদের সামর্থ্য নেই। সামর্থ্য আছে কিনা মহান আল্লাহ তাআলা সেটা ভালো জানেন। এখন আসুন, যদি কেউ এক্ষুনি টাকা নেই কিন্তু ঈদের পরে সে টাকা হাতে পাবে, এখন যদি সে ধার করে কুরবানি দেয়, কুরবানি হবে না? জি হ্যাঁ, অবশ্যই কুরবানি হবে। এভাবেই কেউ কুরবানি করতে পারে। তাছাড়া এই অংশে আরো একটা বিষয় বলি। সমাজে যে ট্রেন্ড শুরু হয়েছে যে ব্যক্তি কুরবানি দিয়েছে তাকে দিবে না, আর যে কুরবানি দেয়নি তাকে গোস্ত দিয়ে ভরে দিবে। এই সিস্টেমটাও ঠিক না। অনেকে আবার একটু ধনী মানুষ হয়তো এবছর সে প্রচন্ড অভাবে পড়ে কুরবানি দিল না, চাইতেও পারে না, তার কাছে মানুষ গোস্তও নিয়ে যায় না। এটাও ঠিক নয়। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে গোস্ত পরস্পর হাদিয়া স্বরূপ দেওয়া উচিত। তাহাদ্দু তাহাব্বু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা হাদিয়া দাও, মহাব্বত বৃদ্ধি হবে। এজন্য আমি খাসি দিয়েছি, কিছু গোস্ত আমার প্রতিবেশীকে দিব। তিনি গরু কোরবানি দিয়েছেন, তিনি আমাকে কিছু দিলেন। কেউ ভেড়া কোরবানি দিয়েছেন, তিনি আমাকে কিছু দিলেন, আমি তাকে গরুর গোস্ত দিলাম। এভাবে আমরা পরস্পর হাদিয়া উপঢৌকন দিতে পারি মহাব্বত বৃদ্ধির লক্ষ্যে। এবারে আসুন, আমি এটাও জানলাম যে অসংখ্য মানুষ প্রকাশ্যে বলে বেড়ায় যে কোরবানি দিয়ে কি করব, আমি তো সুদ খাই। আস্তাগফিরুল্লাহ। সম্মানিত উপস্থিতি, পবিত্র কোরআনুল কারীম সূরা বাকারার মধ্যে স্পষ্ট আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, যারা বা যে ব্যক্তি সুদের সাথে জড়িত, সে আল্লাহ এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে প্রকাশ্যে যুদ্ধের ঘোষণা দিল। এ কোন দেশের মুসলিম? সে মুসলিম আদমশুমারিতে সে বলতেছে যে আমি কোরবানি দিয়ে কি করব, কোরবানি তো আমার কবুল হবে না, আমি সুদ খাটাই, আমার তো সুদের টাকা, আমার তো হারাম টাকা। আস্তাগফিরুল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই ব্যক্তি মৃত্যুবরণ করবে, আমিও মৃত্যুবরণ করবো, আমরা প্রত্যেকেই মৃত্যুবরণ করে কবরের দিকে ধাবিত হচ্ছি, হাসরে উত্থিত হচ্ছি, হব। আমাদের কি ভয় করা উচিত নয়? আসুন আমরা কুরবানির এখান থেকে শিক্ষা গ্রহণ করি, চেষ্টা করি। 4 দিন সময় থাকে, এই 4 দিনের কোনো একদিন আল্লাহর রাহে পশু কুরবানি করি, আমাদের নিজেদের পশু বৃত্তিও দূর করানোর লক্ষ্যে, সুদ ভক্ষণ করা থেকে বিরত থেকে, আল্লাহ তাআলা আমাদেরকে হারামখোর হওয়া থেকে বিরত থেকে, এই কুরবানি কিভাবে কবুলযোগ্য করে গড়ে তোলা যায় সে লক্ষ্যকে সামনে রেখে বাস্তবায়নের তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।